আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা যা পড়বো সেটা হলো শক্তি। আমরা কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের আমাদের কাজ অধ্যায়টা মানে কাজ টপিকটা ভালো করে শেষ করার পর এখন আমাদের একদম যে নৈতিক দায়িত্ব সেটা হলো আমাদের শক্তি জিনিসটা শেষ করে ফেলা, রাইট? আচ্ছা, শক্তি জিনিসটা বুঝতে হলে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। আর শক্তি জিনিসটা কি ভাইয়ারা? শক্তি মানে হইলো কাজ করার সামর্থ্য। কি বলছি? কাজ করার সামর্থ্য। কিন্তু আমাদের এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এটা। এবং এইটুকু জানলে কি আমার হয়ে যাবে? না, আমাকে আরো অনেক জিনিস জানতে হবে, তাই না? এখন তোমাদেরকে আমি এই জিনিসগুলো একদম বেসিক থেকে এক সুন্দর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। জাস্ট তোমরা একটু মনোযোগ দিবা, ঠিক আছে? প্রথমত আমরা তো জানলাম যে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, রাইট? কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। আচ্ছা, এখন শক্তি জিনিসটা যেহেতু আমরা জানলাম, এখন আমাকে জানতে হবে বিভিন্ন প্রকারের শক্তি আছে আমাদের দুনিয়ায়, তাই না? তুমি যে স্কুল মানে বাসা থেকে তুমি যে স্কুলে যাও, তুমি কি কাজ করো না? মানে তোমার বাসা, তুমি এখানে কই গেলা? তুমি স্কুলে গেলা। তুমি বাসা থেকে যে স্কুলে হন হন করে যে হাইটা গেলা, তোমার কি শক্তির ক্ষয় হয় নাই? তোমার কি শক্তি লাগে নাই? অবশ্যই লাগছে। এখন এই যে শক্তিগুলা, এগুলা অ্যাকচুয়ালি আমরা কিভাবে মেজার করব, কিভাবে আমরা এগুলা হিসাব করতে পারি, তাই না? আচ্ছা, মনে রাখতে হবে যে আমাদের এই অধ্যায়ে শক্তি মানে আমরা মেইনলি পড়বো দুইটা শক্তি। কয়টা শক্তি? দুইটা শক্তি। আর ওই দুইটা শক্তি কিসের পার্ট? যান্ত্রিক শক্তির পার্ট। কিসের পার্ট? যান্ত্রিক শক্তির পার্ট। তাহলে যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলবো বিভব শক্তি। কি বলবো? বিভব শক্তি। আরেকটাকে আমরা কি বলবো? গতি শক্তি। কি বলবো? গতি শক্তি। বুঝতে পারছি ভাইয়ারা? একটাকে আমরা বলবো বিভব শক্তি, আরেকটাকে আমরা বলবো গতি শক্তি। ঠিক আছে? তাহলে আমি আবার প্রথম থেকে বলতেছি। শক্তি মানে হলো কাজ করার সামর্থ্য। শক্তি মানে হলো অনেক প্রকার শক্তি আছে দুনিয়ার মধ্যে, কিন্তু আমাদের এই অধ্যায়ে লাগবে মাত্র দুই প্রকারের শক্তি। কয় প্রকারের শক্তি? দুই প্রকারের শক্তি। একটা হলো আমার বিভব শক্তি, আরেকটা হলো আমার গতি শক্তি। ঠিক আছে? আর বিভব শক্তি কি? বিভব শক্তি মানে হইলো তোমার এর ইংরেজিটাকে চলো আমরা জেনে নিই। বিভব শক্তির ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি। কি বলছি? পটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তির ইংরেজি কি? কাইনেটিক এনার্জি। কি বলছি? কাইনেটিক এনার্জি। এখন আমরা জানি শক্তি মানে হইলো এনার্জি। শক্তির ইংরেজি কি? এনার্জি। কি বলছি? শক্তির ইংরেজি হলো এনার্জি। এই যে এনার্জি, ঠিক আছে? তাহলে বিভব শক্তির ইংরেজি কি হবে? পটেনশিয়াল এনার্জি। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখতে পারি। ই মানে হলো এনার্জি, আর কিসের এনার্জি? পটেনশিয়াল এনার্জি। এই জন্য আমরা বিভব শক্তিকে প্রকাশ করবো ইপি দিয়ে। কি দিয়ে? ইপি দিয়ে। তাহলে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করবো? গতিশক্তিকে আমরা প্রকাশ করবো ই। বুঝতেই পারতেছো? ই কে হবে। কি হবে? ই কে হবে। তাহলে ইপি মানে হইলো কি? ইপি মানে হইলো আমার বিভব শক্তি। আর ই কে মানে কি? ই কে মানে হইলো গতি শক্তি। ঠিক আছে? ইপি আর ই কি বুঝতে পারছি? ইপি আর ই কে বোঝা গেছে? আচ্ছা, চলো চলো আমরা সামনের দিকে যাই। মনে রাখতে হবে শক্তি এবং কাজ পরস্পরের সমানুপাতিক। এটা মানে কি ভাইয়েরা? কি বুঝাইলেন আপনি? মানে বলছি শক্তি দিলেই তুমি কি করতে পারবা? কাজ করতে পারবা। তাহলে শক্তি আর কাজ কি মোটামুটি সেম জিনিস না? তুমি শক্তি না দিলে কি তুমি কাজ করতে পারবা? না, কাজ করতে পারবা না। এজন্য দেখা যায় শক্তির যত একক আছে, মাত্রা আছে, সব কিসের সমান? কাজের সমান। তাহলে শক্তির একক কি হবে? শক্তির এককও কি হবে? জুল হবে। কি হবে? জুল হবে। জুলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যে দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে শক্তির মাত্রা কি হবে? সেটাও কাজের সমান হবে। কাজের মাত্রা যা, শক্তির মাত্রা তা। কাজের একক যা, শক্তির একক কি? তা। আচ্ছা, তাহলে কাজের মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। যারা এই জিনিসটা বুঝো নাই তারা আগের ভিডিওটা দেখে আসবা, কারণ আগের ভিডিওতে কাজ পড়ানোর সময় একদম সব ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? যারা এই ক্লাসটা মিস করছো বা একটা রত্ন মিস করছো, জাস্ট দেখে আসো এখন গিয়ে। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারছি। শক্তির একক বুঝতে পারছি, শক্তির মাত্রা বুঝতে পারছি। যদি একক বুঝতে পারি তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। তাহলে বিভব শক্তি আর গতি শক্তি যদি তোমরা জানতে পারছি, তাহলে এখন চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে গতি শক্তি আর বিভব শক্তি জিনিসটা কি। তাই তো? কেন এই জিনিসগুলোকে আমরা লিখি? মনে রাখতে হবে বিভব শক্তি যেটা, কি বলছি? বিভব শক্তি যেটা, সেটা মানে হইলো, পরীক্ষায় দেখবা বইয়ের মধ্যে লেখা আছে, কোনো একটি বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে তার ভিতরে যে শক্তির সঞ্চার হয় সেই শক্তিকে আমরা কি বলি? বিভব শক্তি বলি। আচ্ছা, কিভাবে উদাহরণ দেওয়া যায়? ধরো এটা একটা ধনুক, এটা একটা ধনুক। ধনুক তো আমরা সবাই চিনি, তাই না? একটা তীর, এটা একটা তীর। আচ্ছা, তীরকে যখন আমরা এই বরাবর টানি, এটা একটা ধনুক, এটা একটা ধনুক, এটা আমাদের তীর। ঠিক আছে? এখন তুমি যদি তাকে এরকম না টেনে যদি ছেড়ে দাও, তো ধনুকটা কি হয়ে যায়? নিচে পড়ে যায়, তারা মাটিতে পড়ে যায়। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে, এই ধনুকটাকে তুমি যদি অনেকটুকু লম্বা করে তারপর ছাড়ো, তাহলে জিনিসটা কি ঘটবে? জিনিসটা অনেকটা গতিশক্তি নিয়ে সামনের দিকে যাবে। তাহলে সে কি কাজ করার সামর্থ্য পাইছে নাকি পাইছে না? দেখো, প্রথমত তাকে তুমি কি করো নাই? তার অবস্থান চেঞ্জ করো নাই, তার অবস্থান যেরকম ছিল এরকমই আছে।
তাকে অবস্থান চেঞ্জ করো নাই, এজন্য তার মধ্যে কি হয় নাই, কোনো কাজ করার শক্তি বা কিছুই তৈরি হয় না, সামর্থ্য তৈরি হয় নাই। কিন্তু তুমি যখন তাকে কি করছো, একটু লম্বা করছো, ধরিটাকে যখন একটু লম্বা করছো, তখন সে কি করছে, একটু কাজ করার শক্তি পাইছে, তাই না? তাহলে কি করছে, তাহলে আমি জিনিসটা বুঝাইতে পারছি তোমাদেরকে যে আমরা বলতে পারবো তোমাকে এখন যে আমরা যখন কোনো জিনিসের অবস্থান চেঞ্জ করি তখন সে কি করে, সে কাজ করার শক্তি পায়, তাই না? ধরো আমার কাছে এই লিপ জালটা আছে, এটা মাটিতে আছে, আমি যদি এটাকে উপরে তুলি, তাহলে যদি সে উপরে তোলার কারণে সে আমি যখন ছেড়ে দিব সে নিচে পড়ে গেছে, বলতো কেন নিচে পড়ে গেছে? উপরে তোলার কারণে তার মধ্যে কিছু শক্তি জমা হয়েছে এবং আমি তাকে যখন ছেড়ে দিলাম তখন সে কি হইলো, নিচে পড়ে গেছে। বুঝা গেছে ভাইয়েরা? যখন কোনো জিনিসের অবস্থানের পরিবর্তন করবা তখন জিনিসটার মধ্যে কি হয়, কাজ করার সামর্থ্য তৈরি হয়, যে জিনিসটাকে আমরা কি বলবো, বিভব শক্তি বলবো। কি বলবো? বিভব শক্তি। গতি শক্তি কি, কোনো জিনিসের গতির জন্য যে শক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলি, গতির জন্য যে শক্তি, গতির জন্য যে শক্তি তাকে আমরা কি বলবো, গতি শক্তি বলবো। ঠিক আছে ভাইরা? গতির জন্য যে শক্তি সেটাকে আমরা বলবো গতি শক্তি। কিভাবে? ধরো তুমি দৌড় মারলা, কি করলা, তুমি দৌড় মারলা, তোমার তুমি মানুষ, তুমি কি করলে, এবার এমন জোরে একটা দৌড় দিলা, ধরো তোমার পিছনে একটা কুত্তা দৌড়াইতেছে, কি করতেছে, একটা কুকুর দৌড়াইতেছে, তো কুকুর দৌড়াইলে তুমি কি করবা, স্বভাবত অনেক জোরে দৌড়িবা, ধরো অনেক জোরে তুমি একটা ব্যাগ নিয়ে কি করলা, দৌড় দিলা। ঠিক আছে? তোমার নিজের একটা ভর আছে, তোমার একটা ভর আছে, তুমি কি করলা, একটা ব্যাগ নিয়ে দৌড় দিলা এবং এই জায়গায় গিয়ে লুকায়া পয়সা রইলা। ঠিক আছে? তাই তোমার তোমার গতির কারণে তুমি যে কাজটা করলা, কি কাজ করলা, তুমি ওর থেকে ডরাই গেছো, ভয় পেয়ে গেছো, ভয় পাইতে এমন জোরে দৌড় দিলা যে তুমি এই জায়গায় চলে গেছো। ঠিক আছে? তাহলে এর জন্য যে শক্তিটা তুমি পাইছো সেটাকে আমরা বলবো গতি শক্তি। কি বলবো? গতি শক্তি। আর বিভব শক্তি জিনিসটা কি ভাইয়ারা? বিভব শক্তি মানে হইলো এই যে আমরা কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে যে তার মধ্যে কি হয়, শক্তির সঞ্চার হয়, তাকে আমরা কি বলবো, বিভব শক্তি বলবো। গট ইট? ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার হইতে হবে। কোন জিনিসের অবস্থান পরিবর্তনের কারণে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য তৈরি হয় তাকে আমরা বলবো বিভব শক্তি, এবং কোন জিনিসের গতির জন্য তার মধ্যে যে কাজ করার শক্তি মানে সামর্থ্য তৈরি হয় তাকে আমরা কি বলবো, কি বলবো, গতিশক্তি বলবো। ঠিক আছে? এখন আমরা চলো একটু গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে একটু ফার্দার আলোচনা করি। এখন আমি প্রথম আলোচনা করবো গতিশক্তি নিয়ে। কি নিয়ে? গতিশক্তি। গতিশক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি? ই কে দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ই কে দ্বারা প্রকাশ করি। মনে রাখতে হবে গতিশক্তির সূত্র আছে, গতিশক্তির একটা সূত্র আছে। সেটা কি? সূত্রটা হলো হাফ এম ভি স্কোয়ার। কি বলছি? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে এম মানে কি? এম মানে হলো বস্তুর ভর। এম মানে কি? বস্তুর ভর। আর ভি মানে কি? ভি মানে বেগ। ভি মানে বেগ, মানে বস্তুর ভর। আর এটা কি? ভি মানে হলো বেগ। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হলো বিভব শক্তি। কি বলবো? বিভব শক্তি। ঠিক আছে? বিভব শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি? ইপি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইপি দ্বারা প্রকাশ করি। মনে রাখতে হবে বিভব শক্তি যেই কথা। আচ্ছা দেখো তো, আমি জিনিসটাকে মাটিতে ছিল, জিনিসটাকে আমি উপরে তুলছি, ছেড়ে দিছি, জিনিসটা নিচে পড়ে গেছে, তাহলে এই জিনিসটা কি কাজ ছিল কিনা? এক্স্যাক্টলি এই জিনিসটা একটা কাজ ছিল, তাই না? যখন আমি কোনো জিনিসকে যখন আমি কি করবো, বল দিয়ে উপরে তুলবো, সে স্মরণ হয়েছে, তাকে ছেড়ে দিব, তাকে আবার কি হয়েছে, সে নিচে পড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে কি করছে, কাজ করছে, তাই না? তাহলে বিভব শক্তির সূত্রটা হলো আবার কাজের সূত্রের মতো। ঠিক আছে? কাজের সূত্র কি ছিল? বল ইন্টু ত্বরণ, মানে বল ইন্টু স্মরণ। বল মানে কি ছিল আবার? এমজি ছিল। বল মানে কি ছিল? এমজি। আর এখানে কি হবে? এইচ হবে। এই যে এমজি এইচ, এটাই মানে কিসের মানে কিসের সূত্র? বিভব শক্তির সূত্র। ঠিক আছে? তাহলে সূত্রগুলো একদম মুখস্থ করে নাও, ভিডিওটা পোস্ট করো, 4-5 বার মনে মনে বলো, জুড়ে জুড়ে চিল্লাই চিল্লাই বলো, বাসার মধ্যে চিল্লাই চিল্লাই পড়তে হবে, বাপ মাকে বুঝাইতে হবে, দেখো আমি পড়ালেখা করতেছি, আমি তোমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। বাসার মধ্যে আমি কি করতাম, আমার যখন আমাকে যখন পড়ালেখা করার জন্য বলা হইতো, আমি জুড়ে জুড়ে চিল্লাই চিল্লাই পড়তাম ইচ্ছা করে, বুঝছো? কিন্তু এখন কিন্তু আমি চিল্লাই চিল্লাই পড়ি না, কারণ তখন চিল্লাই চিল্লাই পড়লে বাপ মা বুঝতো, আরে বাবা আমার সন্তান তো মাই গড এত পড়ালেখা করতেছে, ওর তো আমার অনেক কিছু গিফট দেওয়া উচিত। তো আমি লিটারেলি অনেক কিছু গিফট পাইতাম, বুঝছো? তোমাদের এই কাজ করা উচিত, তোমার দেখবে তোমার বাপ মা অনেক কিছু তোমাকে গিফট করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গতিশক্তি বোঝা গেছে, বিভব শক্তি বোঝা গেছে। বিভব শক্তির এম মানে কি? এম মানে সেম ভর। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, যেটার মান কত? 9.8 ms ইনভার্স 2। আর এইচ মানে কি? উচ্চতা। এইচ মানে কি? উচ্চতা। তুমি যতটুকু উচ্চতায় উঠাইছো জিনিসটাকে, তারপর জিনিসটাকে ছেড়ে দিছো, সেই উচ্চতাটাই কি আমার হলো এইচ। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি কিনা যে গতিশক্তি কি, বিভব শক্তি কি? এখন পরীক্ষায় আমাদেরকে তো এত সহজ ম্যাথ দিবে না, তাহলে পরীক্ষায় তো আমাদের অনেক কঠিন ম্যাথ দিবে। চলো আমরা ছোট একটা অঙ্ক করার চেষ্টা করি। ঠিক আছে? ধরো এটা একটা বড় একটা বিল্ডিং, এটা একটা বড় বিল্ডিং। ঠিক আছে? এই বিল্ডিংটার উপর থেকে তুমি একটা জিনিসটা কি করছো, নিচে ফালাই দিছো, বুঝতে পারছি? এই বিল্ডিং এর উপরে কি ছিল, একটা বল ছিল। কি ছিল? একটা বল ছিল। এই বলের ওজন মানে ভর কত ছিল? বলের ভর ছিল আমার ধরো 2 কেজি। কত কেজি? 2 কেজি। ঠিক আছে? এখন এই বলটাকে তুমি কি করছো, নিচে ফালাই দিছো, বুঝছো? তোমার মন চাইছে তুমি একটা বলটা ফালাই দিবা নিচে, ফালাই দিতে পারো, ফালাই দিছো, মনে যাক চাই সবসময় তাই করতে হবে। ঠিক আছে? তাই বলে আবার পড়ালেখা না করার মন যেন না চায়। ঠিক আছে? পড়ালেখা করতে হবে। ঠিক আছে? পড়ালেখা, পরীক্ষার সামনে পরীক্ষা, পড়ালেখা করতে হবে, ক্লাসের মধ্যে টপার হইতে হবে। একদমই ভাইয়ের সাথে ক্লাসগুলো করবে, একদম টপার বানাই দিব। টপার বুঝো তো? একদম
কাছে 1 নাম্বার, কিন্তু ফিজিক্সে 100 পেবা। ঠিক আছে, তাহলে এই যে তুমি নিচে ফেলাইতেছো, কি করতেছো, নিচে ফেলাইতেছো। এখন তোমার কাছে প্রশ্ন হলো, জিনিসটা যখন এই অবস্থানে ছিল তখন তার বিভব শক্তি কত, এবং জিনিসটা যখন নিচে পড়ছে, এই জায়গায় পড়ছে, তখন তার গতি শক্তি কত। বুঝতে পারছো কাহিনী? কি প্রশ্নটা কি? প্রশ্নটা হইলো, তুমি যখন এই জায়গায় ছিলা তখন তোমার বিভব শক্তি কত। আমরা জানি কোন জিনিসকে যখন তুমি নিচ থেকে উপরে তুলছো তখন কি হয়েছে, তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। এই যখন তুমি জিনিসটাকে আবার যখন ছাইড়া দিবা তখন সেই জিনিসটা নিচে পড়ছে কিসের কারণে, বিভব শক্তির কারণে। তার মানে আমরা যখন কোনো জিনিসকে উপরে তুলি, কি উপরে তোলার কারণে তার মধ্যে কি জমা হয়, তার মধ্যে বিভব শক্তি জমা হয়। বুঝতে পারছি? কোনো জিনিসকে তুমি যখন উপর দিকে তুলবা তখন তার মধ্যে বিভব শক্তি জমা হবে, এবং তুমি যখন তাকে ছেড়ে দিবা তখন সে ওই যে বিভব শক্তি যে কারণে যে শক্তিটা পাইছে ওই শক্তিকে সে কি করবে, গতি শক্তিতে রূপান্তর করে সে নিচের দিকে পড়বে। ঠিক আছে, তাহলে ধরো এই বিল্ডিং এর উচ্চতা হইলো 100 মিটার। কত মিটার? 100 মিটার। কয় মিটার? 100 মিটার। তাহলে তোমাকে আমি বললাম এখন যে একদম উঁচুতে, আমরা জানি একদম উঁচুতে কি থাকবে, শুধুমাত্র তার বিভব শক্তি থাকবে। কি থাকবে? বিভব শক্তি থাকবে। এবং একদম নিচুতে একদম মাটিতে পড়ার আগ মুহূর্তে তার মধ্যে থাকবে কি, গতি শক্তি। আচ্ছা বলো তো, বিভব শক্তিতে কি আছে? বিভব শক্তিতে আছে mgh। কি আছে? mgh। আচ্ছা, এইচ মানে কি? উচ্চতা। এখন জিনিসটা যদি একদম মাটির কাছে লাগিয়েই থাকে, তাহলে মাটি থেকে সে কতটুকু উচ্চতায় আছে? মাটি থেকে সে 0 উচ্চতায় আছে, তার মানে বিভব শক্তি কত? 0। তার মানে যখনই দেখবা কোনো জিনিস মাটির মধ্যে আছে, তাহলে তার বিভব শক্তি কত? তার বিভব শক্তি হবে 0। কি বলছি? তার বিভব শক্তি হবে 0। গট ইট? ওকে। আর যদি কোনো জিনিসকে উপর থেকে একদম নিচে ফেলাই দেওয়া হয়, তাহলে তার মধ্যে বেগ থাকবে। চিন্তা করো, তোমার মাথা, আমি এই জায়গাতে একটা বল ফালাইলাম তোমার মাথার উপর, তুমি বেশি ব্যথা পাবা নাকি ওই যে উপর থেকে ফালাবো তার কারণে তুমি বেশি ব্যথা পাবো? কারণ কি, যখন কোনো জিনিস বেশি উপর থেকে পড়বে তখন তার তার ব্যাগটা কি হয়, তার ব্যাগটা তখন অনেক বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তোমাকে আমি যা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনবা। বিভব শক্তি সবসময় মাটি থেকে মাপবা। কি বলছি? এই যে আমি লিখছিলাম বিভব শক্তি, মনে রাখবা বিভব শক্তি সবসময় কই থেকে মাপা হয়? মাটি থেকে মাপা হয়। কি বলছি? মাটি থেকে মাপা হয়। মাটি থেকে মাপা হয়। স্টুডেন্ট যা ভুলটা করে সেটা হলো উপর থেকে হিসাব করে, ভাই উপর থেকে হিসাব করলে জীবনও তোমার অঙ্ক মিলবে না। আমি বলছি বিভব শক্তি মাপবা সবসময় কই থেকে? মাটি থেকে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যখন বিভব শক্তি হিসাব করতে যাব, তাহলে বিভব শক্তি কই থেকে মাপবো? নিচ থেকে মাপবো। তাহলে জিনিসটা কই আছে? জিনিসটা 100 মিটার উঁচু আছে। কই আছে? 100 মিটার উঁচুতে আছে। তার মানে এর বিভব শক্তি কত হবে? এর বিভব শক্তি হবে m কত? m হলো 2, কারণ ওই যে ভর 2 কেজি। ঠিক আছে, তারপর জি কত? জি জানি আমরা 9.8। উচ্চতা কত? সে কত মিটার উচ্চতায় আছে? 100 মিটার উচ্চতায় আছে। দেও গুণ করে 100 মিটার, তাহলে কত হবে? তাহলে চলো আমরা দেখি যে আমাদের কাছে ক্যালকুলেটর আছে। তাহলে হবে এটা 2 ইন্টু 9.8 ইন্টু কত? 100। কত আসছে? 1960। কত আসছে? 1960। আমরা জানি শক্তির একক কি? জুল। শক্তির একক, কাজের একক সব সেম। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাকে আমি বলছিলাম যে জিনিসটা যখন মাটিতে স্পর্শ করবে তখন তার গতিশক্তি কত। কি? তার গতিশক্তি কত? আচ্ছা, গতিশক্তির সূত্রটা কি জানিছিল ভাইয়ারা? গতিশক্তির সূত্র ছিল ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে আমরা হাফও জানি, হাফের মান তো 0.5, এটা আমরা সবাই জানি। তারপর এম এর মানও জানি, এম এর মান কত কেজি? 2 কেজি। এম এর মান 2 কেজি। আচ্ছা, এখানে ভি স্কোয়ার মানে কি? ব্যাগ কি দেওয়া আছে জিনিসটা? উপর থেকে যে জিনিসটা নিচে পড়ছে তার ব্যাগ কি দেওয়া আছে? না। কিন্তু যারা আমার গতির অধ্যায়টা করছো তারা সবাই জানো এই অঙ্কটা আমি করাইছিলাম কিনা। যখন কোনো জিনিসকে উপর থেকে নিচে ফেলাই দিবা তখন তার মধ্যে কি করবে? ব্যাগ কাজ করবে। সেই ব্যাগটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে ব্যাগ স্কোয়ার, এখানে কি আমার সময় আছে? না। সময় না থাকলে ব্যাগের কোন সূত্রটা ইউজ করতে হয়? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন বলো, এখানে আদি বেগ কত? তুমি যখন জিনিসটাকে উপর দিয়ে রাখা দিছিলা তখন তার মধ্যে আলটিমেটলি কোনো ব্যাগ ছিল? জিনিসটা যখন একদম উঁচুতে ছিল তখন তার মধ্যে কোনো ব্যাগ ছিল? না, ব্যাগ ছিল না। তার মানে তার আদিবেগ কত? তার আদিবেগ হলো 0। তার আদিবেগ 0। তার মানে অ্যাকচুয়ালি কি পাইতেছি? ভি স্কোয়ার সমান কি? 2gh। তার মানে ভি মানে কি? এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। কত? 2gh। তাহলে আমরা চলো হিসাব করি। রুট ওভার 2 ইন্টু জি এর মান কত? 9.8। আর এইচ এর ভ্যালু কত? 100। এইচ এর ভ্যালু 100। তাহলে ক্যালকুলেট করি। আমরা দেখছিলাম যে এই জিনিসটার ভ্যালু কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু কত? এইচ। তার জিনিসটা কত আসছিল? আমরা একটু আগে ক্যালকুলেট করছিলাম, ক্যালকুলেট করে দেখছিলাম কত আসছে? 1960 আসছে। এই যে 1960। কিন্তু তার উপর রুট ওভার আছে, দিয়ে দাও রুট ওভার। জিনিসটাকে রুট ওভার করতে হবে। রুট ওভার আমরা যদি আনসারটা দেই তাহলে কত আসবে? আমার আনসার আসছে 14 রুট ওভার 10। তার মানে হইলো কত আসছে? 44.27। কি বলছি? 44.27। এই যে 44.27, এই যে 27, এত এমএস ইনভার্স 1, আমার এত ব্যাগ। ঠিক আছে, এখন আমি এই ব্যাগের মানটা কই বসাবো? এই ব্যাগের মানটা আমি এখন আমার এই যে সূত্রে বসাই দিব। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এম কত? 2 কেজি।
ভি এর মান কত? ভি এর মান এখনই পাইলাম 44.27 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তুমি যদি চাইলে এখান থেকে এই যে ভি স্কয়ারের মানটা আছে না, এই ভি স্কয়ারের মানটা ডিরেক্টলি বের করতে পারো। ভি স্কয়ারের মান কত আসছিল আমাদের? 1960 আসছিল, 1960 আসছিল, রাইট? তাহলে এখানে 1960 বসাই দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে কত থাকে? এই জিনিসটাই আনসার। আর এটাকে স্কয়ার করলে কত আসবে জানো? 1960 জুল। আচ্ছা ভাইরা, এত আমরা দেখলাম এর উপরে একদম একদম উপরে কি আছে? বিভব শক্তি কত? 1960 জুল। আরে বাবা, নিচেও দিক কত? একদম নিচে কত? 1960 জুল। তাহলে শক্তির দিক কোনো পরিবর্তন করছে না, রাইট? শক্তির কি করছে না? কোনো পরিবর্তন করছে না। অ্যামেজিং তো বিষয়টা। উপরে ছিল কত? 1960, এখানেও কত আছে? 1960। তার মানে শক্তি পরিবর্তন কেন ঘটে নাই? মনে রাখবা, এই পৃথিবীর আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মোট শক্তি কি? মোট শক্তি ফিক্সড, বুঝতে পারছি? এই মহাবিশ্বের মোট শক্তি ফিক্সড, মানে এই মহাবিশ্বের শক্তি কি হবে না, আর কখনো চেঞ্জ হবে না কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। বোঝা গেছে? তার মানে পৃথিবীর শুরুতে যদি থাকতো অনেক জুল, এখন কি আছে? ওই জুলই আছে, বুঝছো? অনেক একটা বড় একটা সংখ্যা জুল, এখন কি আছে? ওই জুলটাই আছে। কারণ কি? দেখো, আমরা জানি সূর্য হলো শক্তির উৎস, বুঝতে পারছি? সূর্য থেকে শক্তিটা কই আছে? আছে গাছের মধ্যে, মানে গাছের মধ্যে আসে। বুঝতেছি না ভাইয়ারা, আমার মুখের মধ্যে কলকাতা ভাষা কেন চলে আসছে? আমি রিলস দেখছিলাম একটা কলকাতার ভাষা নিয়ে, আর মুখের মধ্যে শুধু কলকাতার ভাষা আসতেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, একটা লোক, মানে সরি, একটা সূর্য থেকে কি আসে? সূর্য থেকে আমার শক্তি আসে গাছে, মানে গাছে। কই আছে? গাছে। আচ্ছা, গাছ কেমনে আগে? ধরো এটা গাছ, কেমনে গাছ আগে আল্লাহ জানে, সেটা একটা গাছ, ঠিক আছে। সূর্য থেকে শক্তি আসে গাছে, গাছ থেকে কই যায়? গাছ থেকে যায় ফলের মধ্যে। কই যায়? ফলের মধ্যে। ফল থেকে কই যায়? তোমার শরীরে যায়। দেখো, শক্তিটা কি অ্যাকচুয়ালি ফ্লো হয়েছে না? শক্তি কোনো ক্ষয় হয়েছে না? শক্তির ক্ষয় হয় নাই। ধরো তুমি সকালে বাসা থেকে কি করছো? সকাল তুমি একদম ঘুমাই দিছো, ঠিক আছে, তুমি একদম ঘুমের থেকে উঠলা, এখন তোমার শরীরের মধ্যে শক্তি হলো 0 জুল। কত জুল? 0 জুল। আমি তোমার কি করলাম? তোমার বিভিন্ন ধরনের জুস খাওয়াইলাম। কি খাওয়াইলাম? বিভিন্ন ধরনের জুস খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, খাবার দাবার খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম। খাওয়ানোর পর তোমার শরীরে শক্তি দিয়ে দিলাম 1000 কেজি, 1000 জুল। কত জুল? 1000 জুল। তারপর তোমার করলাম যাও স্কুলে যাও। কই যাও? স্কুলে যাও। তুমি স্কুলে গেলা, স্কুলে গেলা, দৌড় মাইরে স্কুলে গেলা, ভালো লাগলো তোমার। বন্ধু বান্ধবের সাথে একটা বন্ধুরে পাইলা, দিলা একটা জোরে ঘুষি, মারামারি কইরা স্কুলে মনে করো শক্তি মুক্তি সব শেষ কইরা, পরে দেখা গেল ক্লাসের যখন চতুর্থ পিরিয়ড, তখন তোমার মনোযোগ নাই। কারণ কি? তোমার শরীরে কোনো শক্তি নেই। তুমি কি করছো? শক্তিগুলো কি করছো? সব ক্ষয় করে ফেলছো, বুঝছো? কিন্তু শক্তিগুলো কই গেছে? শক্তিগুলো বিভিন্ন রূপে ট্রান্সফার হয়ে গেছে, বুঝতো? বুঝতে পারছো তো? শক্তির কি নাই? কোনো শেষ নাই। এজন্য কোন একটা বস্তুর এই জায়গায় যে শক্তি, এই জায়গায় যে শক্তি, সবগুলা কি থাকবে? অলওয়েজ সেম থাকবে। তুমি যদি, আমি তোমাকে বলি যে এই যে উচ্চতায় আছে, এই জায়গায় আমার কি হবে? শক্তি কি হবে? এখানে যা শক্তি ছিল টোটাল শক্তি, এখানে যা শক্তি আছে টোটাল শক্তি, এই শক্তিটাও কি হবে? এখানে সেমই হবে। এখানে কি হবে? শক্তিটা সেমই হবে। ধরো এটা কতটুকু? এটা হলো তোমার 40 মিটার। তুমি এক কাজ করবা, তুমি এখানে শক্তির পরিমাণটা বের করবা। তোমার এটা HW, তোমার এটা HW। তাহলে মনে রাখবা, শক্তির পরিমাণ সবসময় সেম থাকে। কোন শক্তির পরিমাণ? যান্ত্রিক শক্তির পরিমাণ। কি? যান্ত্রিক শক্তির পরিমাণ সবসময় কি থাকবে? সেম থাকবে। যান্ত্রিক শক্তি মানে কি? বিভব শক্তি যোগ কি? গতি শক্তি। কি বলছি? বিভব শক্তি যোগ গতি শক্তির যে মানটা, সবসময় কি থাকবে? সেম থাকবে। দেখো একদম উপরে, এখানে কোনো ব্যাগ ছিল না, তাহলে এখানে কোনো গতি শক্তি আছে না? এখানে তাহলে এখানে যা আছে পুরোটাই কি? বিভব শক্তি। কি আছে? এখানে যা আছে পুরোটাই কি? বিভব শক্তি। আর এখানে যা আছে, এখানে এখানে তো কোনো একদম মাটির কাছে, তাই না? এখানে কোনো উচ্চতা আছে না, এখানে কোনো বিভব শক্তি নাই। এখানে যা আছে সম্পূর্ণটাই কি? এখানে যা আছে সম্পূর্ণটাই হলো আমার বিভব শক্তি, মানে গতি শক্তি। কি আছে? এখানে যা আছে সম্পূর্ণটা কি? গতি শক্তি। তাহলে এই দুটো যোগ করে দেখো, 1960 আসবে। এখানেও যোগ করে দেখো কত আসবে? 1960 আসবে। তোমাকে যদি এখানেও বের করতে বলে, তাও তুমি দেখবে কত আসবে? 1960 আসবে। যদি মন চাই করে দেখতে পারো। কারণ তাহলে আমরা এখানে যখন আমরা গতিশক্তির হিসাব করবো, তখন আমরা কি করবো? ইকেটা বের করবে। ইকে কেমনে বের করে? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার প্লাস 2GH। এইচ কত হবে বলতে পারবা? এইচ হবে 40 মিটার। কত মিটার? 40 মিটার। কারণ 40 মিটার নিচে নামতে তার যে ব্যাগটা অর্জন করছে, সেটাই কি আমার অ্যাকচুয়ালি এখানে ব্যাগের কাজে লাগবে। আর বিয়োগ শক্তি কেমন হিসাব করবা? তোমরা যারা জিনিয়াস স্টুডেন্ট তারা বুঝতে পারছো, যখন তোমরা বিয়োগ শক্তি হিসাব করবা, তখন তোমরা কেমন হিসাব করবা? MGH। আর বারবার বলছি, এইচ মানে হইলো কি? এইচ মানে হইলো মাটি থেকে মাপা। কি বলছি? মাটি থেকে মাপা, মাটি থেকে মাপা। তার মানে এখানে মাটিতে কতটুকু উচ্চতায় আছে? 60 মিটার উচ্চতায় আছে। পুরোটা যদি 100 হয়, এটা যদি 40 হয়, তাহলে এটা কত হবে? 60 হবে। কমন সেন্স আমাদের, ঠিক আছে ভাইরা? তাহলে আশা করি শক্তি নিয়ে সবকিছু একদম ক্লিয়ার ডিটেলস দিতে পারছি। এখন শক্তি নিয়ে আশা করি আমাদের আর কোনো আটকাইতে পারবে না। শক্তি নিয়ে তোমাদের জন্য আরেকটা ক্লাস আসবে, সেটা হলো বিভব শক্তি এবং গতি শক্তি নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম হয়। আমি তোমাদেরকে
ওই ক্লাসের মাধ্যমে আরো ডিটেলসে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। যে কোনো বিন্দুতে বলুক না কেন, তোমাকে বিভব শক্তি, গতি শক্তি তুমি একদম মুখের পলকে তুমি মুখে মুখে আনসার করতে পারবে। ঠিক আছে, তোমাকে এরকম কনফিডেন্স দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমাদেরকে এখন যা কাজ করতে হবে, তোমাকে কাজটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর তোমার যে নৈতিক দায়িত্ব সেটা হলো বেল আইকন প্রেস করে ফেলা। কারণ কি, তুমি যদি বেল আইকন প্রেস নাই করো তাহলে তোমার কাছে কিন্তু আমার ভিডিওটা যাবে না, ভিডিও যাবে না। আর তুমি এরকম সুন্দর সুন্দর ক্লাস যদি মিস করে ফেলো, ভাই কি বলবো আর। শুনো, আমার কাছে স্মার্ট বোর্ড নাই ঠিক আছে, কিন্তু আমার যে বেসিক সেটা অনেক স্টুডেন্টকে আমি হার মানাই দিতে পারবো। আমার কাছে যখন স্মার্ট বোর্ড থাকবে তখন আমি তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর করে ম্যাথগুলো করাইয়া। ঠিক আছে, তা আপাতত স্মার্ট বোর্ড কেনার আগে তোমরা তো আমাকে সাপোর্ট দিতে পারো নাকি? তোমরা আমার ভিডিওগুলো দেখবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং মাস্ট বি ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে, আমার স্টুডেন্টটা কখনো যেন খারাপ না করে। আমি চাই আমার স্টুডেন্ট অলওয়েজ ভালো করুক। আমার স্টুডেন্ট যেন সবসময় এনার্জেটিক থাকে, ভালোভাবে পড়াশোনা করে, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ভালো করে পড়ালেখা করবা। আর হ্যাঁ, অবশ্যই যখন বাসায় আন্টি থাকবে বাসায়, আঙ্কেল থাকবে বাসায়, চিল্লাই পড়বা। ঠিক আছে, তাদের একটা গিফট পেয়ে গেছো। ঠিক আছে ভাইরা, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আচ্ছা, আমাদের নতুন টপিক তো লাগবে না, আমাদের ক্ষমতার বাকি রয়েছে তাই না? তো ক্ষমতা যদি বুঝতে চাও, ক্ষমতা বানায়া একদম পরীক্ষা এমন ক্ষমতা বানাইবো যে ক্ষমতা নিয়ে যতই প্রশ্ন আসুক না কেন তুমি একদম মুখের পলকে সেগুলো উড়াই দিবা, মানে ফু দিবা, অঙ্ক শেষ। বুঝা গেছে? ঠিক আছে ভাইরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।